এটার নাম হচ্ছে সূচকের নিয়মাবলী। তো প্রথমেই 3x যদি লেখা থাকে তাহলে আমরা এই 3টাকে কী বলবো, এক্সটাকে কী বলবো সেটা তো জানতে হবে নাকি। তো এখানে 3টা হলো এক্সের সহগ, ঠিক আছে। এখন 4x যদি লিখি তাহলে এখানে এক্সের সহগ কত, এক্সের সহগ হলো 4, ঠিক আছে। তাহলে এখন তোমরাই বলো যে 5x আছে, 5x এ এক্সের সহগ কত হবে, অবশ্যই 5 হবে। বোঝা গেল এক্সের সহগ এটা। এখন ধরো তোমাকে এখন আমি জিজ্ঞাসা করলাম যে 6y আছে, তাহলে এখানে y এর সহগ কত হবে, অবশ্যই 6 হবে, ঠিক আছে। বোঝা গেল এটা। আরেকটা মেন জিনিস হচ্ছে কি, যে এক্সের পাওয়ার যদি 2 থাকে তাহলে এখানে এক্সকে আমরা কী বলবো, এক্সটা হলো আমাদের নিধান, আর 2টা কী হবে, 2টা হবে আমাদের সূচক। বোঝা গেল। এখন যদি ওয়াই থাকে, ওয়াই এর উপরে যদি 3 থাকে তাহলে ওয়াইটা কী হলো আমাদের নিধান, আর 3টা কী হবে সূচক। বোঝা গেল নিধান কি, সূচক কি, তারপরে সহগ কি, বোঝা গেছে। তাহলে চলো এখন আমরা চলে যাই যে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কয়েকটা সূত্রের কাছে, ঠিক আছে। তো আমরা কী বলবো, সূচকের নিয়মাবলীর সূত্র। তো বেসিক্যালি এখানে 4-5টা সূত্র আছে। তো দেখি আমরা 1 নম্বর সূত্রটা দেখি। 1 নম্বর সূত্রে কী আছে, যে এক্সের পাওয়ার m ইন্টু এক্সের পাওয়ার n সমান সমান হবে এক্সের পাওয়ার m প্লাস n। মানে কী হলো, পাওয়ারটা কী হলো, যোগ হলো। এখানে কী হলো, পাওয়ারটা যোগ হলো। তো এখানে একটা আমার কথা খেয়াল রাখতে হবে যে নিধানটা কি, নিধানটা একই থাকতে লাগবে। এইখানের জায়গায় যদি তোমার x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n হইতো তাহলে কিন্তু এটার উত্তর এটা হতো না। সবসময় কি খেয়াল করবে যে নিধানটা যাতে একই থাকে। এখানে x আছে, এখানে x হতে হবে, তাহলে এই সূত্রটা আমরা কাজে লাগাতে পারবো, ঠিক আছে। এখন উদাহরণ দিয়ে দিই। মনে করো 2 এর স্কোয়ার 2 ইন্টু 2 এর স্কোয়ার 3। এখানে কি নিধান দেখো, নিধানটা একই, তার মানে এটা কী হবে, সূত্র অনুযায়ী 2 পাওয়ারটা কী হবে, যোগ হবে। তাহলে 2 যোগ 3, তাহলে 2 এর পাওয়ার কত হলো, 2 আর 3 যোগ করলে হবে 5। বোঝা গেল এটা। 2 নম্বর সূত্রটা দেখো, 2 নম্বর সূত্রটাই কী আছে, 2 নম্বর সূত্রটা হলো এক্সের পাওয়ার m ভাগ এক্সের পাওয়ার n। এটাকে আবার আমরা এভাবে লিখতে পারি, এক্সের পাওয়ার m বাই এক্সের পাওয়ার n সমান সমান হবে এক্সের পাওয়ার m মাইনাস n, ঠিক আছে। উদাহরণ দেখো, মনে করো 2 আছে 3 আছে, তাহলে কি এটা আলাদা, এটা আলাদা, এখানে 2 আছে, এখানে 3 আছে, কিন্তু এইভাবে যদি আমাদের পাওয়ারে কিছু থাকে তাহলে কিন্তু এটা হবে না। তাহলে আমাদের কী করতে লাগবে, যে 2 এর পাওয়ার মনে করো 3 আর 2 এর পাওয়ার 2 এরকম যদি থাকে, নিধানটা কি, নিধানটা একই থাকতে লাগবে। তাহলে আমরা কী লিখতে পারবো, 2 এর উপর ভাগ আছে যেহেতু, তাহলে কি পাওয়ারটা কী হবে, বিয়োগ হবে। তাহলে 3 বিয়োগ 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1। তাহলে 2 এর পাওয়ার 1, ঠিক আছে, বোঝা গেলো। এখন চলো 3 নম্বর সূত্রে যাই আমরা। 3 নম্বর সূত্রটা কী হবে, 3 নম্বরটা হবে তোমার এক্সের পাওয়ার m, তার পাওয়ার দেওয়া আছে n, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার m ইন্টু n, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 3 নম্বর সূত্র। এখন উদাহরণ ধরো 2 ইন্টু 3 আছে, না সরি 2 ইন্টু 3 না, মানে 2 এর পাওয়ার আছে তোমার 2, তার পাওয়ার আছে মনে করো 3, তাহলে এটাকে আমরা লিখবো 2 এর পাওয়ার, এইটা পাওয়ারটা কী হবে, গুণ হবে। তাহলে 2 ইন্টু 3, তাহলে পাওয়ারটা কী হলো, গুণ হলো, ঠিক আছে, বোঝা গেলো 3 নম্বর সূত্রটা। এবার 4 নম্বর সূত্রটা দেখো। 4 নম্বর সূত্রটা হলো এক্স বাই ওয়াই, তার হোলের পাওয়ার m, মানে হচ্ছে কি এক্স আর ওয়াই এর পাওয়ার হচ্ছে কি m। এটাকে আমরা লিখতে পারবো এক্সের পাওয়ার m বাই ওয়াই এর পাওয়ার m। আবার যদি কোনো জায়গায় এরকম লেখা থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স বাই ওয়াই তার পাওয়ার m। বোঝা গেলো। এক্সাম্পল দেখো, এখানে 2 আছে, নিচে আছে 3, তার পাওয়ার মনে করা হচ্ছে 2, তাহলে এটা কী হবে, 2 এর পাওয়ার হবে 2, আর এখানে হবে 3 এর পাওয়ার 2, ঠিক আছে। আবার এটাকে আমরা লিখতে পারি 2 বাই 3 তার পাওয়ারে 2। বোঝা যাচ্ছে 4 নম্বর সূত্রটা। এবার 5 নম্বর সূত্রটা দেখো। 5 নম্বর সূত্রটা কী আছে, যে এক্স আছে অ্যান্ড ওয়াই আছে, তার পাওয়ার দেওয়া আছে m, তাহলে কী হবে এক্সের পাওয়ার m টু ওয়াই এর পাওয়ার m। আবার যদি এরকম লেখা থাকে তাহলে এটাকে আমরা এক্স বাই ওয়াই তার পাওয়ার m লিখতে পারি। বোঝা গেছে। এখন এই 5টা সূত্র তোমাদের মেন, তার মধ্যে কয়েকটা জিনিস তোমাদেরকে জানতে লাগবে যেটা সব অঙ্কতে ইউজ হয় এবং এটা তোমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন এক্সের পাওয়ার যদি 0 হয় তার মানে এর মান হবে তোমার 1, ঠিক আছে। আবার যদি এক্সের পাওয়ার -1 হয় তাহলে এটা হবে তোমার 1 বাই এক্স। আবার ধরো রুট আন্ডার এক্স দেওয়া আছে, তাহলে এর কী হবে, পাওয়ার হবে এক্সের পাওয়ার হবে 1/2, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে। চলো এখন সব সূত্র তোমাদেরকে একসঙ্গে লিখে দিই যাতে মনে রাখতে সুবিধা হয়। তাহলে 1 নম্বর সূত্রটা কী আসলো, যে এক্সের পাওয়ার m ইন্টু
এক্সের পাওয়ার এন সমান সমান হবে এক্সের পাওয়ার এম প্লাস এন। তো 2 নম্বর সূত্রটা কী হচ্ছে যে এক্স পাওয়ার এম ভাগ এক্সের পাওয়ার এন সমান সমান এটাকে আমরা এক্সের পাওয়ার এম বাই এক্সের পাওয়ার এন এরকম করে লিখতে পারি। তো এটা হবে এক্সের পাওয়ার এম মাইনাস এন। এবার 3 নম্বর সূত্রটা কী হচ্ছে যে এক্সের পাওয়ার এম তার পাওয়ারে আছে এন, তার মানে হচ্ছে কি এক্সের পাওয়ার এম ইন্টু এন, এটাকে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার এম এন। ঠিক আছে, এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কী হচ্ছে যে এক্স ওয়াই এর পাওয়ার যদি এম হয় তাহলে এটাকে আমরা আলাদা আলাদা করে এক্সের পাওয়ার এম ইন্টু ওয়াই পাওয়ার এম এরকম করে লিখতে পারি। এবার 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা কী হচ্ছে এক্স বাই ওয়াই তার পাওয়ার এম, এটাকেও আমরা আলাদা আলাদা করে লিখতে পারি যে এক্সের পাওয়ার এম বাই ওয়াই পাওয়ার এম। বোঝা গেছে? এখন এইদিকে তোমাদের মেন জিনিসটা হচ্ছে কি মানে যেগুলো অঙ্কতে ইউজ হয় সেটা হচ্ছে তোমার এক্সের পাওয়ার 0 হলে এর মান হচ্ছে তোমার 1, আবার এক্সের পাওয়ার যদি 1 হয় তাহলে এর মান হবে এক্স, আবার হচ্ছে রুট আন্ডার এক্স যদি হয় তাহলে এর পাওয়ার হবে এক্স টু দি পাওয়ার হাফ, আবার এক্সের পাওয়ার যদি -1 হয় তাহলে সেটা হবে 1/x। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। চলো এবার আমরা তাহলে অঙ্কে যাই। ঠিক আছে।